মালদায় সরকারি হাসপাতাল আর সেখানে প্রাইভেট চেম্বার চালাচ্ছেন কে না ব্লক স্বাস্থ্য আধিকারিক। একজন তৃণমূলের যুব নেতা এই অভিযোগ পেয়ে হাসপাতালে যান, একটা ভিডিও করেন এবং সেটা ভাইরালও হয়, রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। এদিকে এই ব্লক স্বাস্থ্য আধিকারিককে যখন এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তিনি বলেন ওই তৃণমূলের যুব নেতা তার সঙ্গে দুর্ব্যবহার করেছেন। সরকারি হাসপাতাল, এখানে বিনামূল্যে চিকিৎসা পাওয়ার কথা, অথচ অভিযোগ হাসপাতালের ভেতরেই চলছে প্রাইভেট চেম্বার। টাকার বিনিময়ে রোগী দেখছেন খোদ ব্লক স্বাস্থ্য আধিকারিক। মালদার মানিকচক গ্রামীণ হাসপাতালের প্রাইভেট চেম্বার চালানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে হইচই ফেলে দিয়েছেন জেলার যুব তৃণমূল সভাপতি বিশ্বজিৎ মণ্ডল। তৃণমূল সূত্রের খবর, স্থানীয়দের থেকে অভিযোগ পেয়ে সোমবার মানিকচক গ্রামীণ হাসপাতালে যান যুব তৃণমূল সভাপতি বিশ্বজিৎ। রোগীদের সঙ্গে কথা বলে জানতে পারেন 200 টাকা ভিজিটের বিনিময়ে প্রাইভেট চেম্বার চালাচ্ছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক অভিক শঙ্কর কুমার। চেম্বারের জন্য বেসরকারি হাসপাতাল থেকে একজন কম্পাউন্ডারও এনেছেন। এমনকি এই হাসপাতালে সরকারি অ্যাম্বুলেন্সের বদলে বেশি খরচে বেসরকারি অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। আউটডোরে যে সমস্ত ডাক্তারবাবুরা ছিলেন তারা ঠিকঠাকভাবে মানুষের চিকিৎসা করছে না। অন্যদিকে তারা নিজেদের কোয়ার্টারে চেম্বার বসিয়ে সাইনবোর্ড টাঙিয়ে তারা মানুষের কাছ থেকে টাকার বিনিময়ে তারা চেম্বার চালাচ্ছেন। সরকারি অ্যাম্বুলেন্স রয়েছেন 102, সেই পরিষেবাগুলো সেই রোগীগুলোকে নিয়ে প্রাইভেট নার্সিংহোমে কিভাবে পৌঁছাচ্ছে, এই সমস্ত অভিযোগগুলো আমরা পেয়েছি। যদিও সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক। ধরুন কোন ডাক্তারবাবুকে কেউ যদি বলে যে স্যার ডাক্তারবাবু ওখানে যা ডিউটি নেই, আমি একটু আপনাকে পার্সোনাল আলাদা করে দেখাই, সেখানে টাকা পয়সা কোনো গল্প নেই, আলাদা করে উনি দেখাতেই পারেন, পেশেন্টের ইচ্ছে। আর আমরা যেহেতু চিকিৎসা পরিষেবার সঙ্গে গেছি, পেশেন্ট আমাদের কাছে এলে আমরা দেখতে বাধ্য। তাতে আমার সঙ্গে যে ছেলেটি একটি এখানে অ্যাম্বুলেন্স আমাদের ইয়েতে থাকে আমাদের সঙ্গে, ওনাকেও হ্যারাস করা হয়েছে। এদিকে দলের যুব সভাপতিকে ঠিক জায়গায় অভিযোগ জানানোর পরামর্শ দিলেন মালদা তৃণমূল নেতা ও ইংরেজ বাজারের পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। জেলার যুব সভাপতি তো তার দলের মধ্যে বলা উচিত, যদি স্বাস্থ্য দপ্তরে কেউ কাজ না করে ওনার তো রাইট আছে, উনি আমাদেরকে জানাতে পারে, বা জেলার যে স্বাস্থ্য আধিকারিক আছে তাদেরকে বলা, সিওমএইচকে বলা উচিত ছিল। অভিযোগগুলোকে প্রপার ফোরামে বলতে হয়, প্রেসকে বললে কাজ হয় না। গোটা ঘটনায় বিজেপির গলায় কটাক্ষের সুর। আরজিকর থেকে শুরু করে মানিকচক অব্দি কি বেহাল দশা সবাই যায়। ওই যুব তৃণমূলের সভাপতি নিজে মাইলেজ পাওয়ার জন্য এবং মানুষকে ভুল বোকা বানাবার জন্য লাইভটা করে দেখাচ্ছেন যে আমি আপনাদের দেখাচ্ছি পরিষেবা পাইয়ে দেওয়ার জন্য, কিন্তু পরিষেবাটা কেন ভালো হয় না ওনার কাছে আমাদের প্রশ্ন। সরকারি হাসপাতালে প্রাইভেট চেম্বারের অভিযোগ ঘিরে বিজেপি তৃণমূল তো বটেই, তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্ব ফের একবার প্রকাশ্যে চলে এলো বলেই মনে করছেন রাজ্য রাজনীতির কারবারিরা। মালদা থেকে রণজয় সিংহের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।